আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম আজকে একটি ভিডিও। তো আজকে বছরের শেষ দিন, 31শে ডিসেম্বর। কালকে থেকে ইনশাল্লাহ শুরু হবে 1 তারিখ 2025 সাল। তো দেখো, আম্মু এই মাছ নিল আজকে। আমাদের বাসায় যে মাছওয়ালা আসে ওনার থেকে নলা মাছ নিল। তো আম্মু এই মাছটা কাইটাও ফেলাইছে, 2টা মাছ 1 কেজি। তো এই নলা মাছটা আজকে আম্মু রান্না করবো যে সিম দিয়ে, সিম আর কি দেয়, নতুন আলু। এই যে এই নতুন আলু দিয়ে সিম দিয়ে, ওই যে টমেটো আছে। তো আম্মু এখানে সব কাইটাই রাখছে। আবার কি ভর্তা বানাইবা? আবার আম্মু 2টা ভর্তা বানাইবো। আমার ভাই আবার একটু এই মাছের ভর্তাটা দেখলাম খাইলো ওদিন, আজ মাই যে শীষ করে দিছে। তো এখানে হ্যাঁ, তো আম্মু এই মাছগুলো রান্না করবো। আর কি রান্না করবো মা? আম্মু যে মটর শাক নিছিল ওগুলো বাইসা রাখছিল, ওগুলো আজকে মটর শাকও রান্না করা হবে। দেখো বন্ধুরা, আম্মু কিন্তু ওইদিকে মাছ ভাজা স্টার্ট করে দিছে। আর এখানে ওই যে রয়েছে, এগুলো ভাজবো। আম্মু এই শাক কি করতেছো? সিদ্ধ দিতেছো? এই সিম আলু কাইটা ধুয়ে রাখছে, এই যে ধনিয়া পাতা ধুয়ে রাখছে। কোন কি কি শুটকি আনছেন? চেপা আমার দেখে দাও। এই যে চিংড়ি মাছটা কেমনে বেছেন? চিংড়ি মাছ একদম 100 গ্রাম 100 টাকা। কমায় টমায় কোন, আমরা তো একজন থেকে শুটকি খাইতাম, উনি আসে না। এখন আপনার বাসা কই? আছে 50 গ্রাম তো না, 100 গ্রাম চুট্টু সামান্য কম, ওইটা কম দামি, ওইটা নিতে পারবো না। হয় এখানে কত টাকা রাখবেন তাহলে? এটা কোন 50 টাকা দেন। এমনি ভালো হইব তো? এমনি হয় শুটকি খায় তাহলে যাতে আবার নেক্সট টাইম নিতে পারে, বুঝলেন? হলো। আর এই যে এই চিংড়িও লইবা নাকি? আচ্ছা, আমি লইয়া দিই, সমস্যা নেই, আমি লইয়া দিই। কি কি লইবা? এই চিংড়ি এটা কত রাখবেন মামা? এটা কোন টাকা কিনেন? ঢাকা কোন জায়গায়? মাছ লাগবে না দিগান। এটা কি মাছের? এটা এটা কাইকলা মাছ। কাতলা মাছ, মজা লাগবে। ওইটা কত করে কেজি? ওইটার দাম চাইলে 1200, নিলে একদম 1000 কেজি। আর এই ফাঁকা ফাঁকি দাম বাদ কত রাখবেন? ওইটা কোন? ওইটাই। আচ্ছা, আপনার দাম দামি কোন জায়গার কোন? এটা কিশোরগঞ্জ। হুঙ্গুমিটু কিশোরগঞ্জের। কিশোরগঞ্জের চেপা দেখো, বড় বড় চাপা। হয় বড় তো দেখা যাচ্ছে, গেরানো আছে দেখা যায় মোটামুটি। আর ওইটা ফেওয়া। বন্ধুরা, এই যে বড় মাছটা নেওয়ার, শুটকিটা নেওয়ার চেষ্টা করতেছি। না গো, দেখো উনি বললো 800, আমি বললাম 700 টাকা কেজি। দেখি পান না খুঁজে বেচছেন। আপনার মনে কোনো কষ্ট আছে? না, কষ্ট কি? সব পাইছেন না লিগেলি? কয় টাকা শুটকি লইছি কোন? 1210। 10 টাকা? ও 10 টাকা তো ঠিকই আলাদা। আরো 20 টাকা দিছি আগে, তাহলে 1230। কিন্তু এক্সট্রা দিলাম না। তাহলে আজকাল লেগা যান, আবার আইলে আবার দেওয়া যায় না। হ্যাঁ, ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এ দেখো বন্ধুরা, শুটকি নিছি। দেখো এখানে 1230 টাকা শুটকি নিছি। এটা বড় কাইতলা মাছের শুটকি। মারে তো বাজার কইরা দেই, তো মারে যে বাজারটা করে দেয় বাজারের অংশ থেকে এই টাকাটা গেল। এখানে 1230 টাকার আরও আছে, বাজার করে দেবো ইনশাল্লাহ। তো এই যে এটা বড় মাছের শুটকি, কাইতলা মাছের। এখানে 1 কেজি থেকে 100 গ্রাম কম আছে। এখানে 630 টাকার এটা কাইতলা মাছের শুটকিটা। বলো, এটা কি মাছের শুটকি মা? কাকসি মাছ। মানে আম্মুর আজকে সব পদের শুটকি ইনশাল্লাহ কিনা দিছি। এটা কাকসি মাছের শুটকি 100 গ্রাম। 100 গ্রাম 80 টাকা দিছে উনি। এটা এটা কি? এলেং মাছের শুটকি 100 গ্রাম 90 টাকা। আর এটা কি মা? লইট্টা মাছের শুটকি। এটা এটা নিছে 120 টাকা নিছে। এটা 120 টাকা নিছে এই লইট্টা মাছের শুটকিটা 100 গ্রাম। আর এখানেও আছে সিরুম।
বন্ধুরা আজকে আম্মুরে শুটকি কিনে দিলাম। তো এখানে পুঁটি মাছের চাপা আছে 100 গ্রাম 100 টাকা দেওয়া নিছি। তারপরে এই যে ফেওয়া মাছের শুটকি 100 গ্রাম 80 টাকা নিছে। এখানে চিংড়ি মাছ, এটা চিংড়ি মাছের শুটকিটা, চিংড়ি মাছের শুটকিটা এটা ভালোটা নিলাম 100 টাকা 100 গ্রাম। আর এটা একদম গুঁড়াটা নিছি, গুঁড়াটা হলো 100 গ্রাম আর এখানে 50 টাকা। এটা একদম গুঁড়াটা। বন্ধুরা দেখো দেখো এখানে কত পদের শুটকি আজকে আম্মুরে কিনে দিলাম। আম্মুরে তো আমি বাজার করে দিই, তো বাজারে কিছু অংশ এখানে আরো কিছু অংশ দেয়, ইনশাল্লাহ বাজার করে দিব। তারপরে দেখো দেখো তো এই শুটকি গুলা ইনশাল্লাহ আম্মু কিছুদিন রেখে খাইতে পারবো। আর আমাদের বাসায় শুটকি খাওয়া হয়। আর দেখো ভালোই হয়েছে শুটকি গুলা। বন্ধুরা এই যে দেখো আম্মুর কিন্তু শাক রান্নাটা হয়ে গেছে। এই সিজনে কিন্তু এই যে ডাবলি শাকটা, আমরা আমাদের এলাকায় ডাবলি শাক বলা হয়, কলই শাক যে যেটা বলে আর কি। তো এই শাকটা কিন্তু খুবই ফেভারেট। যখন আমি ছোটো ছিলাম তখন এটা আমরা ভাজা মরিচ দিয়ে খাইতাম, কিন্তু তখন আমার গ্যাস্ট্রিকের প্রবলেম, তার জন্য ওইভাবে ভাজা মরিচটা অ্যাভয়েড করি, খাই না। আর এদিকে দেখো আম্মু ওই যে নলা মাছটা ভাইজা এভাবে এই যে কাঁটাটা খোলায় রাখছে। কাঁটা যতই খোলাক এই মাছটাতে কাঁটা থাকবেই, তো আম্মু এটার ভর্তা করবে, এটা আরো বাঁচতে হবে আম্মু বলতেছে। আর এদিকে দেখো তরকারিটার লুকটা দেখো খুবই সুন্দর দেখা যাইতেছে, সিম আলু টমেটো দিয়ে। মানে এই এই শীতের এই সময়টাতে সিম আলু টমেটো দিয়ে তুমি যে মাছই রান্না করবা, বিশেষ করে কাতল, নলা, তারপর রুই, এগুলা কিন্তু খুবই টেস্ট হয়। তো এটাও টেস্টি হইব বোঝা যাইতেছে। তো আজমাইনটা গোসল আম্মু ভাত এখানে চড়াই দিছে দেখো। আর এইদিকে যে আজমাইনের জন্য পানি গরম দিছি, আয়সারে অলরেডি গোসল করে দিছি। আর এই যে কালকে ডাল দেখো, কালকে পরশু দিনের এই চিংড়ি মাছের এটা কেউ খায় নাই, তো এই আজকে আমি এইগুলো রান্না বান্না করতেছে। দেখো সরিষার তেল দিল আম্মু ভর্তাটাতে, সব কাটা ফালা দিছ, তাও তো বেরোতেছে বাইর হইবই, কাটা একদম নিখুঁত ভাবে এটা এই করা যাইব না, কিন্তু যে খাবি হ্যাঁ বাইসা নিতে হইব। সরিষার তেল দিলে কিন্তু যে কোনো ভর্তা এমনিতেই টেস্ট হয়। এই চুপ কর। আর এদিকে দেখো আম্মু শুটকি গুলা পুটলা পুটলাই রাখছে, এগুলো আম্মু নামাজ পড়ার পরে তারপরে এটা এক জায়গায় ঠিক জায়গায় আর কি রাখবো। ভর্তাটা কমপ্লিট দেখো, দেখাই, এই দেখো ভর্তাটা কমপ্লিট, খাই দে একটু বিছনা একের। যেমন মজা হয় ঝাল রাস্তে, এত জাল দিছ কেন বাদ দেখে জ্বালাবো না। আমার জালটা একটু বেশি দেখা লাগছে দেখো। তোমরা যারা মাছ এমনিতে ভাই যারা রান্না করে খাইতে বেশি এটা পছন্দ করো না, তারা কিন্তু এইভাবে খাইতে পারো, ট্রাই করতে পারো, ইনশাল্লাহ খারাপ লাগবো না, ভালো লাগবো, খারাপ লাগবো না। বন্ধুরা দেখো এই যে আম্মু এই যে যে শুটকিটা নিছি বড়, কি মাছের মা এটা? কাইতলা। এটা কাইতলা মাছের শুটকিটা যে নিলাম, আম্মু এটা কাইটা রাখতেছে, কারণ এটা বিরাট বড়, এটা তো আর একবারে খাওয়া সম্ভব না। এটা এটা কয়দিন খাইতে পারবো মা? কাটলে আর কি বোঝা যাবো যে এটা কয়দিন খাওয়া যাবো, তারপরও তো 3-4 দিন নাকি। যাই হোক খাইলে তো একদিনেই খাওয়া যায়, কিন্তু
মানে 3 থেকে 4 দিন তো করতে হইবই। দেখো এটা কিন্তু ওই যে আমার আম্মুর হার্টে সমস্যা হয়ে যেতেছে, এটা কাটতে যায়। ওর বিরাট বড় মাছের তো বটি দিয়ে আর কি কোলাইতেছে না, তারপর আম্মু এইভাবেই কাটবো। দেখো কিছু লেলো মা, এটা কি এগিয়ে সাদা সাদা কি দেখা যায়? মেডিসিন দে না। বন্ধুরা আইসা রাত্রে ভাত খাওয়া, এখন ভাত খাওয়াইতেছি তো রাত্রে আর মাছ খাওয়াবো না, এই জন্য একটা ডিম ভাজলাম। ডিম দিয়া ভাত খাইতে কেমন লাগে? মজা। আসলে কিন্তু ও ভাত খাই না, একদমই খায় না, তো এমনি খাইও না, ভাত দেখা হইতে হবে। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবা। আজকে বছরের শেষ দিন, কালকে ইনশাল্লাহ বছরের প্রথম দিন। তোমরা কেউ রাত্রে কিন্তু আতশবাজি এগুলা ফাটাইবা না, এটাতে অনেক ক্ষতি হয়। তো সবাই এইসব সকল কাজ থেকে বিরত থাকবা। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বন্ধুরা এই যে দেখো, এই যে পিঠা, এই যে ভাই নিয়ে আসলো পিঠা। আমু ধরো ওরা যেমন ওরা 6টা বুট ছাড়াইছে মা খুলো এটা। না তোমার না খাড়ি থাকতে আমরা বাইরে আমি যাবো হুন্ডাতে যাম, হুন্ডাতে আবরু আরে যেটা গেছে এটা দেখো, কালকে দেখি ওটা কি কর ওই কই গেল দেখ। আজমাইনে দেখো হাঁটতে হাঁটতে কই চলে গেছে। আজমাইন তাড়াতাড়ি আসো, তুই কই গেছ ভাই? আসো। এই দেখো ভাপা পিঠা গাইস দেখেন বন্ধুরা, গাইস দেখছো? সাকিবের কাছে দাও। কি এই যে ভাপা পিঠাগুলো আনছে ভাই, এখন এই পিঠা খাবো আজকে। তাই রাত্রে ভাত একটু কম খাইছি যাতে পিঠা খাওয়ার জন্য। তো আইসা কয়টা আনছো বাবা পিঠা? কয়টা?